প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন। প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে। কারোর মনে এই দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারেননি। কেউ এটা ভেবে দুঃখ পান যে সে চিরকাল সদাচার করেছেন, সৎকর্ম করেছেন, কিন্তু তাও তাকে দুরাচারী বলে মনে করা হয়। কেউ এটা ভেবেও দুঃখ পান যে তার সামনে যে ব্যক্তি রয়েছেন তার চোখে তিনি শত্রু হয়ে উঠেছেন বা দুষ্ট হয়ে উঠেছেন, যেখানে তিনি হয়তো কোনো অনুচিত কাজই করেননি। এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না। যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে কর্ম সংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা করেছেন তাতে কি উচিত ছিল, কি অনুচিত ছিল। যেটা প্রয়োজন সেটা এটা বোঝার যে আপনার অন্তর্মন, আপনার বিবেক আপনাকে কি বলছে, আর আপনার অন্তর্মন আর আপনার বিবেক আপনাকে যেটা করতে বলবে শুধু সেটাই করুন। আর তারপরে এই সংসার কি বলবে, কি ভাববে সেসব নিয়ে ভাবতে যাবেন না। কারণ এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে, ঈশ্বরকেও দোষী মনে করে। কখনো কখনো যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না, তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর, আপনি আমার পাশে থাকলেন না, আপনি বড়ই কঠোর, এটা আপনার দোষ। যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজেই নিজের কর্মফল ভোগ করছে। আর কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরো ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বুঝতে হবে। আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন, আর সামনে এগোতে থাকুন। আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সবাই বলেন যে জীবনে কাদের সঙ্গ লাভ করছি সেটা খুব গুরুত্বপূর্ণ। এক ঝুড়ি ফলের মধ্যে যদি একটা পচা ফল আপনি রেখে দেন, তাহলে আস্তে আস্তে সমস্ত ফল পচে যায়। সেই জন্য কথায় আছে যে কুসঙ্গ থেকে দূরে থাকো। কিন্তু কি করা যায়? এই সংসার খুবই ছোট। যেখানে আমরা কাজ করি, যেখানে আমরা থাকি, যে পথে আমরা আসা যাওয়া করে থাকি, যে পথে আমরা ভ্রমণ করি, সেখানে এমন অনেক সংখ্যক ব্যক্তি থাকেন যাকে দেখে আমরা মনে করি যে এদের থেকে দূরে থাকতে হবে। তখন আমরা কি করতে পারি? তাদের কি আমরা পরিত্যাগ করব? তাহলে এই সংসারে এমন অনেক মানুষ আছেন, তাহলে কি সংসারই পরিত্যাগ করব? না, সেই ফলের মতন হবেন না যারা একটি পচা ফলের উপস্থিতির জন্য নিজেরাও নষ্ট হয়ে যান। বরং হয়ে উঠুন চন্দন বৃক্ষের মতন, যেটা আসলে সাপেদের বাসস্থান, যেখানে অনেক সংখ্যক অত্যন্ত ভয়ানক বিষধর সাপ থাকে। তারপরেও এই চন্দন, সে কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব হারায় না, এর মূল্য কিন্তু সেই একই থাকে। মনে রাখবেন, এই সংসারে নিজের সঙ্গ বদলানোর পূর্বে নিজেকে বদলান। নিজেকে কিছুটা এমন ভাবে গড়ে তুলুন যে কেউ আসুক না কেন সে যেন আপনাকে বিভ্রান্ত বা দূষিত না করতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ জীবনে অনেক ধরনের সুখ লাভ করে। অর্থ সুখ, পরিবারের সুখ, বৈভবের সুখ। কিন্তু এমন একটা সুখ আছে যা বেশিরভাগ মানুষকে প্রভাবিত করে, কিন্তু সেই সুখ তাদের কোনো প্রয়োজনই নেই। সেটা হলো পরনিন্দা সুখ। অর্থাৎ এমন কোন ব্যক্তিকে নিয়ে নিন্দা করা, তার প্রতি অনুচিত শব্দ প্রয়োগ করা, কারণ সেই ব্যক্তিকে আপনি পছন্দ করেন না। আর এমন অনেক মানুষ আছেন যারা এই কাজ করে খুব আনন্দ লাভ করেন, যেটা করা উচিত নয়। কারণ এতে আপনার সময়, আপনার ঊর্জা
আপনার নিজের অন্তরের ইতিবাচক শক্তি আপনি নষ্ট করে ফেলছেন। আর এই সব কিছুই আপনার প্রয়োজন আছে। যাদেরকে আপনার পছন্দ নয় সেই ব্যক্তির বিষয়ে কথাই বলবেন না। সেই সব ব্যক্তির দিকে মনোনিবেশ করুন যাদের আপনি ভালোবাসেন। সেই সব কাজে মন দিন যেগুলো আপনার ভালো লাগে। সেই বস্তুর দিকে নজর দিন যেগুলো আপনার প্রিয়, নিজের লক্ষ্যের দিকে, এই সব কিছুর দিকে নয়। এমনটা করলে আপনার জীবনে আপনি সেই সব বস্তুর দিকে নজর দিতে পারবেন যারা প্রকৃত অর্থে আপনার জীবন আরো শ্রেষ্ঠ করে তোলে। এমনটাই করুন, জীবন আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আজ আমরা আবার সাফল্য আর অসফলতার বিষয়ে কথা বলবো। সফল ব্যক্তি কে হয় এবং অসফল ব্যক্তি কে হয়, এই বিষয়ে আমরা আগে অনেকবার কথা বলেছি। প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভ করতে চান, কিন্তু প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভের এই কাজে সফল হতে পারেন না। এবার এটা কেন হয়, এর পেছনে কারণটা কি? কারণ হলো ভয়। সফল ব্যক্তি হলেন তিনি যিনি নিজের সিদ্ধান্ত দ্বারা এই সমস্ত সংসারকে বদলে দিয়ে থাকেন, এবং অসফল ব্যক্তি হলেন তিনি যিনি এই সংসারকে দেখে এর বিষয়ে ভেবে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন। প্রয়োজন হলো নিজের লক্ষ্যের বিষয়ে ভেবে দেখার, পথের বিষয়ে ভেবে দেখার। একবার যদি আপনি পথ নির্বাচন করে থাকেন, সেই পথে অগ্রসর হতে থাকুন আর তাতে অটল থাকুন। সবসময় দৃঢ় প্রতিজ্ঞ হন। আপনি যদি কোনো পথে টিকে থাকেন আর নিরন্তর পরিশ্রম করতে থাকেন, তবেই আপনার জীবনে সাফল্য আসবে। যদি কথায় কথায় লোকে কি ভাববে, লোকে কি বলবে, এ কথা ভেবে নিজের সিদ্ধান্ত পাল্টান, তাহলে কখনো নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের 6টি বড় শত্রু রয়েছে, আর এরা অন্য কোথাও নয়, বরং মানুষের অন্তরেই বাস করে। এই 6টি শত্রু হলো কাম, ক্রোধ, মোহ, লোভ, ঈর্ষা আর অহংকার। কিন্তু এরা কি চিরকাল আপনার শত্রু হিসেবেই থেকে যায়? এদেরকে নিজের বন্ধু করে তোলা কি সম্ভব নয়? ভেবে দেখুন না। এবার যদি কথা বলি কাম নিয়ে, অর্থাৎ কামনা করা, তাহলে মানুষ যদি জীবনে কামনা করতে থাকে তাহলে সন্তোষের অনুভূতি লাভ করতে পারে না। কিন্তু এই কামনাই মানুষের বন্ধু হয়ে উঠতে পারে। কিভাবে? ধরুন, যদি মানুষ ভাবে আমি আরো অনেক বেশি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে চাই, আর তার জন্য কর্ম করে, পরিশ্রম করে, তাহলে ভবিষ্যতে গিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে পারে কামনার কারণে। অর্থাৎ এই কামনাই ওর বন্ধু হয়ে ওঠে। কিন্তু ধরুন কোনো মানুষ যদি চায় সে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবে, কিন্তু তার জন্য না কোনো কর্ম করছেন আর না কোনো পরিশ্রম করছেন, আর অধর্মের পথে চলতে শুরু করে দেন, তাহলে এই কামনাই তার শত্রু হয়ে উঠতে পারে। এবার যদি এই কামনাকে নিজের বন্ধু করে তুলতে হয়, তাহলে নিজের নির্বাচনে বিচক্ষণ হতে হবে, নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে। সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমরা মানুষের আরো একটি শত্রুর বিষয়ে কথা বলবো, যার নাম হলো লোভ। যে কোনো বস্তুকে অত্যাধিক লাভ করার যে বাসনা, যতটা লাভ করেছি ততটা যথেষ্ট নয়, আমার আরো চাই, আরো চাই, একেই বলে লোভ।
এবার এই লোভ আপনার জীবনে শুভ না অশুভ, আপনার মিত্র নাকি আপনার শত্রু, সেটাও নির্ভর করছে আপনার উপর। যেমন ধরুন, কোনো ব্যক্তির অসম্ভব ধনের লোভ, সে সেটা অর্জন করছে আর সেটা সংগ্রহ করছে, আর সেটা লাভ করার জন্য সে অনৈতিক কাজ করছে। যদি এই সব হতে থাকে তাহলে লোভ কিন্তু আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। কিন্তু যদি সেই ব্যক্তি ধরুন ধন অর্জন করছেন, তার সাথে নীতিও পালন করছেন, আর সংগ্রহ করার পরে সেটা সংসারে ছড়িয়ে দিচ্ছেন, যদি এমনটা হয় তাহলে এই লোভ আপনার বন্ধু হয়ে উঠতে পারে। যদি আপনার সৎসঙ্গ লাভ করার, সৎকর্ম করার লোভ থাকে, তাহলে আপনি কখনো একা থাকবেন না। যদি ভালোবাসা প্রদান করার লোভ থাকে, এই সংসারকে সাহায্য করার লোভ থাকে, তাহলে এই লোভ যা সংসারের শত্রু, সেটা কিন্তু আপনার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারে। এবার এই লোভকে নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু করে তুলবেন, সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন। এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয়। কোন একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয়। সে ঝড় হোক বা হোক কড়া রোদ সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে। আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না, এই সংসারকে প্রদান করে, যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে, সুস্থ থাকতে পারে। সেভাবেই নদী, সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না, মাটিকে প্রদান করে, পশু পাখিকে প্রদান করে। সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না, সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে, সে আলো পৌঁছে দিতে চায়। এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে, আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয়। তাই মনে রাখবেন, আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য। তাহলে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন, এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম। এই সংসারে সবকিছু সময়ান্তরে পরিবর্তিত হয়, এই সময়ও পরিবর্তিত হয়। পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে। কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব, যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা চাই। আমরা জীবনে বিকাশ চাই। এই বিকাশ কিভাবে লাভ করতে পারি? এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে। একটি বিন্দুর উদাহরণ দিয়েছে, যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে। এটা কিভাবে হয়? মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে। সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরো বেশ কিছু বিন্দু যুক্ত হয়। তারপর তারা অগ্রসর হয়, আরো কিছু বিন্দু যুক্ত হয়, আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে, এবং সেটাই ভবিষ্যতে আরো এগোতে থাকে। অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয়, তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে। এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয়। আমরাও এই প্রকৃতির অংশ, আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব, তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে। প্রয়োজন হলো নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা। এটা করতে থাকুন
জীবনে সবকিছু লাভ করতে পারবেন। কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে, আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ, যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলে সামাজিক জীব। মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা চিরকালই চলতে থাকে। আমরা কখনো কাউকে উপহার দিই, আবার কখনো কেউ আমাদের উপহার দেয়। কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে একটা উপহার দিয়েছেন, কিছু সময় পরে বা কিছু মাস পরে সেই উপহারই ঘুরে ফিরে আপনার কাছেই এসেছে, অর্থাৎ সেই বস্তুটাই আপনার কাছে আবার ফিরে এলো? এরকম হয়। ছেলেবেলায় একদিন একজনের বিবাহ ছিল, তখন মা তাকে একটা উপহার দিতে চাইছিলেন। তাই তিনি একটা পোশাক বানালেন আর সেটাকে সুসজ্জিত করছিলেন। আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম যে, মা, এই পোশাক এত সুসজ্জিত করার কি আছে? তখন মা বললেন যে, কানাই, কখনো কাউকে এমনই উপহার দেবে, এমন প্রকারে দেবে যে সেটা যদি আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে, তাহলে যেন তোমার খারাপ না লাগে। এটাই কিন্তু হয় আমাদের ব্যবহারের সাথে, কর্মের সাথেও এবং আমাদের কথার সাথেও। তেমনই আচরণ করবেন যে আচরণ আপনি সহ্য করতে পারবেন। যদি মুখ থেকে কটু কথা বেরোতে থাকে, তখন নিজেকে সংযত করে নিন। সেই শব্দই প্রয়োগ করুন যেটা আপনি তার বদলে শুনতে চাইবেন, এবং আপনার দুঃখও হবে না। কারণ আপনার কর্ম এমন একটা উপহার যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই আসবে। সেই জন্য নিজের আচরণ শুভ করুন, নিজের মানসিকতা শুভ করুন, নিজের মুখ থেকে মধুর বাণী নিঃসৃত করুন, আর এইভাবেই মধুর ভাবে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিশেষত্ব আছে, আর তার বিশেষত্বর জন্যই তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যদি কথা বলি অস্ত্রের, যেমন তরোয়াল। তরোয়াল নির্মাণ করা হয়েছে রক্ষার জন্য। কত তাড়াতাড়ি সে সামনে উপস্থিত শত্রুকে নিধন করতে পারে। এবার এই তরোয়ালের কোন গুণটা দেখা প্রয়োজন? সেটার ধার। সেই বস্তুটি নয় যার মধ্যে এই তরোয়াল রাখা হয়। সেইভাবেই যদি আমি কথা বলি বানের, তাহলে এটা প্রয়োজনীয় নয় যে সেই বান কতটা তীক্ষ্ণ, কতটা বলশালী। এটা দেখা প্রয়োজন যে তার আকারটা কেমন। সে কি বাতাস ভেদ করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে? সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা নয় যেখানে সেই বান রাখা হয়। ঠিক সেইভাবেই যদি আপনি কোনো মানুষেরই মূল্য বুঝতে চান, তাকে পরখ করে দেখতে চান, তাহলে তার জাতি, তার ধর্ম, তার রূপ, তার আকার, সেগুলো দেখে তাকে পরখ করতে চেষ্টা করবেন না। তাকে পরখ এই সব কিছুর ভিত্তিতে করবেন না। তার স্বভাবটা দেখুন, তার গুণ দেখুন, তার প্রতিভা দেখুন, তার কর্ম দেখুন। কারণ এটাই সেই ব্যক্তির আসল পরিচয়, এটাই হলো তার অস্তিত্ব। যখনই আপনি কোন নর্তককে শ্রেষ্ঠ নৃত্য প্রদর্শন করতে দেখেন, তখন আপনি কিন্তু এটা ভাবেন না যে সে কোথা থেকে এসেছে, সে কি খায়, ওর বন্ধু বান্ধব কারা। আপনি তার নৃত্য দেখেন, ওর শিল্প দেখেন, সেটারই প্রশংসা করেন, সেটাকেই সম্মান করেন। সেইভাবে এই সংসারে সকলকে সম্মান করুন। আর এই সম্মানের আধার হওয়া উচিত তার গুণ, তার স্বভাব, তার কর্ম, তার রূপ আর তার বেশভূষা নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসার বলে যে কৃষ্ণ হলো মহাযোগী, কেউ বলে যে কৃষ্ণ হলো
সাংখ্য যোগের প্রবর্তক, কেউ বলে ভক্তি যোগের, কেউ বলে জ্ঞান যোগের, কেউ কেউ এটা মনে করেন যে অষ্টাঙ্গ যোগের প্রভু হলাম আমি। কিন্তু এই যোগ আসলে কি? যোগ বিষয়টাকে বোঝা খুব একটা কঠিন নয়, কিন্তু সেই যোগকে নিজের যাপনের অংশ করে তোলা হলো অত্যন্ত কঠিন, আর তার জন্য প্রয়োজন অভ্যাস। যোগ শব্দটার অর্থ হলো যুক্ত করা, আর এটা আমি ছোটবেলায় শিখেছিলাম। যখন আমার মাখন খেতে ইচ্ছে করত আর মা মাখনের সেই হাঁড়িটা ওপরে টাঙিয়ে রাখতেন, তখন আমরা ভাবতাম যে অত দূরে পৌঁছবো কি করে। তখন আমরা যোগের বিষয়ে জানতে পারলাম, আর তখন জানতে পারলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ যোগ আসলে কি? সহযোগিতা, সাহায্য। আমরা সব সখারা একসাথে জড়ো হতাম, একে অপরের পিঠের ওপর উঠে দাঁড়াতাম, আর তারপর আমরা ওই মাখনের হাঁড়ির কাছে পৌঁছতে পারতাম, আর তারপর আমরা সবাই মিলে সেই মাখন ভাগ করে খেতাম। সহযোগিতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাণ্ডবরাও মহাভারতে এটাই করেছিলেন। ওনাদের সাথেও কেউ ছিল না, একে অপরকে সাহায্য করে ওনারা অনেক বীরদের একত্রিত করেছিলেন। তারপর অবশেষে মহাভারতের এই মহাযুদ্ধে ওনারা জয়লাভ করেছিলেন। রামায়ণে রাম এবং লক্ষ্মণের সাথে কেউ ছিল না। সহযোগিতার মাধ্যমে ওনারা ভাল্লুক আর বানর সেনাকে একত্রিত করেছিলেন, আর এই সংসারের সব থেকে প্রবল রাক্ষস রাবণকে বধ করেছিলেন। মনে রাখবেন, একসাথে মিলে যদি আপনারা কর্ম করতে শেখেন, তাহলে এই সংসারে এমন কিছুই নেই যেটা আপনি অর্জন করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন। বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাবো। সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার, আর না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু নিজের কর্ম করতে পারেন। উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই। তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে, সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। যেরকম কর্ম আপনি করবেন, সেরকম ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না, কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল। দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়, আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। না তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার, আমার, আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয়,
তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে, আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান। কেন? কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে। অন্ধকারে থাকে সে, যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে, এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন, এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই ব্রহ্মাণ্ড কত বৃহৎ, তাই না? যার সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর মতো মনে হয়। আর এই পৃথিবীতে আমরা কে হই, আমাদের আকার কি রকম, আমাদের অস্তিত্বই বা কি? যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই নই। তা আমরা যখন কিছুই নই, তাহলে আমরা এত চিন্তা করি কেন? কি ভেবে ভয় পাই? কাকেই বা এত ভয় পাই? কে আমাদের মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দেবে? আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু। আত্মা শুধুই শরীর বদল করে। আপনি, আমি, আমরা সকলে এই শরীর নয়, আমরা হলাম আত্মা, যা হলো পরম আত্মার পরম অঙ্গ। সেই জন্য মনে রাখবেন, বাইরের কোথাও দেখবেন না, নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন, আত্মাকে উপলব্ধি করতে শিখুন। ক্লেশ, ভয়, চিন্তা, এই সব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন, তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মা কে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোন রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোন ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোন স্থান যাকে পতিত বলা হয়েছিল, সেখানে মহল তৈরি হয়েছে। কোন স্থান যাকে আজ মলিন বলা হয়েছে, কাল সেখানে মন্দিরও স্থাপন হতে পারে। কোন ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যা আপনার কাছে রয়েছে, কাল অন্য কারোর ছিল। আজ যে আপনার কাছে রয়েছে, কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সবকিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সঞ্চয় মানুষের যখন থেকে বোধ বুদ্ধি হয়, সঞ্চয় করতে আরম্ভ করে দেন। সঞ্চয় করতে থাকেন ভোজনে,
সঞ্চয় অর্থে, সঞ্চয় শক্তির। নিজের জন্য করেন, নিজের পরিবারের জন্য করেন, নিজের স্ত্রীর জন্য করেন, সন্তানের জন্য করেন, সন্তানের সন্তানের জন্যও সঞ্চয় করেন। সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে, কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা, এই সত্য, উনি এই সংসারে খালি হাতেই এসেছিলেন, আর এখান থেকে ওনাকে খালি হাতেই যেতে হবে। যা এখানকার তা এখানেই থেকে যাবে। আর যদি কিছু ওনার সাথে যায় তা হলো ওনার কর্ম, আর কিচ্ছু নয়। তাই যদি কিছু অর্জন করতে চান তাহলে শুভ কর্ম অর্জন করুন, আত্মশক্তি অর্জন করুন, কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি। তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সদিচ্ছা। দেখতে গেলে 3 অক্ষরে তৈরি এই শব্দ, কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত। আপনি এই সংসারে এসেছেন, তখন অবশ্যই শ্বাস নেবেন, কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে। আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন। কি দেবেন এই সংসারকে, এই সমাজকে, নিজের পরিবারকে, আর তার বদলে কি নেবেন? যশ নাকি অপযশ? দেখুন, এক ছিল রাবণ, যে কিনা সমুদ্র পার করলো সীতাকে অপহরণ করার জন্য, আর এক ছিলেন রামচন্দ্র, যিনি সমুদ্র পার করেছিলেন, সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। দুজনেই সমুদ্র পার করেছিলেন, শুধু পার্থক্য ছিল সদিচ্ছাকে বোঝার, লক্ষ্যের। অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে, কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে, মহান হবে। এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে। যদি আপনার সংকল্প উচিত হয় তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে, নয়তো শুধুমাত্র বিনাশ হবে। আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায়, কি বলেন? তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন, মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয়। যদি এরকম হয় তাহলে আপনার যাত্রা, আপনার জীবন দুটোই শুভময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুরক্ষা। এই সুরক্ষা আসলে কি? এটা কি কোনো কবচ নাকি কোনো সীমা? এই সুরক্ষা আসলে অন্য কিছু। আমাদের মাতা পিতা, আমাদের প্রিয়জন, আমাদের বন্ধু, এই সমাজ, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের আত্মীয়, এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনো ভাবে সুরক্ষা দিয়ে থাকেন, একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে। কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে, আমাদের বীরত্বের পথে, আমাদের সাহসের পথে এই সুরক্ষাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। একবার ভেবে দেখুন, যদি আপনি কোনো সুরক্ষাই না পান, বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন, তাহলে আপনার বীরত্ব চরম সীমায় পৌঁছে যায়। কেন? কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে। আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা, নিজের পরাক্রমের দ্বারা, নিজের সাহসের দ্বারা করতে হবে। আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয়। এই শক্তি অন্তরেই বসবাস করে, শুধু এটা চিনে নিতে হবে, একে জাগ্রত করতে হবে। আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয়। আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন, যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী, তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন, ঠিক কর্ণের মতো। আর তারপরে দেখুন, আপনার পরাজয় হোক বা বিজয়ী হোক না কেন, সেটাই অনেক বড় হয়। সেটা
পথটাই প্রশস্ত হয়ে থাকে। সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে, নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন, আর সম্মুখীন হন এই সংসারের নিজের শত্রু সম্মুখীন হন। পরাক্রমের এই অঙ্কুর, তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই কবচ, এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায়, তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে, কান্না চলে আসে, আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে। কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি, এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিঁধেছে, নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে? নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে, নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম? সাবধান থাকা উচিত ছিল, কারণ কাঁটা বিঁধলে যন্ত্রণা হবে, চিৎকার করে ফেলতে পারি, মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে। কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয়, সামনের ব্যক্তিটির ওপরও নির্ভর করে। এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাঁটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে, তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয়। শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা, চিন্তা, দৃষ্টিভঙ্গির ওপর। কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে। সেই জন্য এই ভাবনা, চিন্তা, মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন। এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন। আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে, তখন ভেবে দেখুন যে এরকম কেন হলো। আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা? এমন কোনো কাজ যা অনুচিত ছিল, অসত্য ছিল, যা অভদ্রতার কারণ ছিল? ভেবে দেখা প্রয়োজন। দেখুন, ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান, ভাবনা আপনার, সত্য আপনার, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়, এই সময় আসলে কি? এই সময় একটা সরল রেখা তো কখনোই নয়। সময় হলো একটা চক্র, যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয়। এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র ভাবনা, একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না। এই সময়ের লীলা, এর কোনো প্রমাণ নেই, কোনো জ্ঞান নেই, কোনো পরিমাপ নেই। শুধু এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আছে, কাল অন্য কারোর কাছে যাবে, তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে, তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে। এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময়। এই সময় সদ্ব্যবহার করুন, এই সময়কে বাঁচুন। আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। আর সত্যি বলতে কি, আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর। আপনি কোন পক্ষ নির্বাচন করছেন। তাহলে মনে রাখবেন, জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন, আপনি সন্তোষ লাভ করবেন, প্রসন্নতা লাভ করবেন। আর আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয়, এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয়। তাহলে চিন্তা করবেন না, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাবো যা আমার নন্দ বাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম। কাহিনী একজন সাধু আর একজন বিছের। একবার এক সাধু নদীর পাড়ে স্নান করছিলেন। উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে। তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পাড়ে রাখার চেষ্টা করলেন, কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন, সেই বিছে ওনাকে কামড়ে দিল। সাধু আবার চেষ্টা করলেন, সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল। আরো একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস করল, এ আপনি কি করছেন গুরুদেব? এসব কি হচ্ছে? আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে। গুরুদেব উত্তর দিলেন, যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে, নিজের প্রবৃত্তি, নিজের ব্যবহার বদলাচ্ছে না, তাহলে আমি সাধু হয়ে তা কেন বদলাবো? এর তাৎপর্য হলো সরল, যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ, দুষ্ট প্রকৃতির, আর হয়তো তারা কখনোই বদলাবেন না, কখনোই কোনো পরিবর্তন আসবে না। কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের কর্ম করা ছেড়ে দিই, আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব। আগে না, আমাদের তো করতেই হবে, কারণ ইতিহাস সাক্ষী আছে যে এই চেষ্টা এই সংসারের ধারাকেও বদলে দিতে পারে। তাহলে আপনিও আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে সবসময় শিখরে পৌঁছতে চায়, অনেক উঁচুতে উঠতে চায়, আর তার জন্য তারা কি না করে, পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রার্থনা করতে থাকে, আবার কারোর কাছে সাহায্যও চায়। কিন্তু এত কিছু করা সত্ত্বেও অনেক সময় মানুষ শিখরে পৌঁছতে পারে না। যদি পৌঁছেও যায় তাও খুব তাড়াতাড়ি নিচে নেমে আসে। এর কারণ কি? একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। এই হলো ময়ূর পেখম, আর এই হলো পাথর। যদি এই পেখমকে হাওয়ায় ছুঁড়ে দিই তবে ও উড়তে থাকে, কিন্তু এই পাথর অতি শীঘ্রই মাটিতে নেমে আসে। এর কারণ কি? ভার। এই পাথর হলো ভারী, আর এই শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে। ঠিক এইভাবেই যদি আমাদের মন দ্বন্দ্ব আর অহংকার দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে তা কখনোই শিখরে পৌঁছবে না। পৌঁছে গেলেও খুব শীঘ্রই মাটিতে নেমে আসবে। তাই এই মনকে হালকা করতে শিখুন, অহংকারকে, এই হিংসাকে ত্যাগ করুন। তারপর উঁচুতে উড়ে তো দেখুন কত উঁচুতে উঠতে পারবেন আপনি। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী। পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রচেষ্টা করে, কাউকে পরাজিত করার চেষ্টাও করে। সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু একটা কথা বুঝতেই পারে না, সময়ের এই সাপ, এটা হাতে চেপে ধরাই যায় না। আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে। দেখুন, এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র। যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে। অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে। কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল। এই কুরু বংশ কি হলো তার সাথে? একটা গোটা বংশ বয়ে গেল, কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল। অন্যদিকে 5 জন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন, কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল। তাই মনে রাখবেন, শুভ অগ্নি প্রজ্বলিত করবেন, শুভ তাপ সঞ্চার হবে। অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন, নরকেই জ্বলতে হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে সবসময় সুখ পেতে চান, কিন্তু এই সুখ, এটা আসলে কি? এই সুখের আসল রূপ কি? আমি বলি, সুখের আসলে 2টি রূপ হয়, বাহ্যিক সুখ, আত্মিক সুখ।
আর এটা ঠিক তেমনই হয় যেরকম আমাদের শরীরের সাথে জড়িত ছায়া আর আমাদের শরীরের মধ্যে বসবাসকারী আত্মার। যদি ছায়ার কথা ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের শোবার সময় ভোরবেলা এই ছায়া অনেক বড় হয়ে যায়। যখন এই সূর্য মাথার উপরে চলে আসে তার তাপ বেড়ে যায়, তখন এই ছায়া ছোট হয়ে যায়। আর যেই অন্ধকার নেমে আসে এই ছায়া আপনার সঙ্গ ত্যাগ করে। এরকমই হয় বাহ্যিক সুখ। আর এবার কথা বলি আমাদের শরীরের মধ্যে বসবাসকারী এই আত্মা। এই আত্মা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না, সব সময় আমাদের সাথে জড়িয়ে থাকে। এরকমই হয় আত্মিক সুখ, যা সব সময় আমাদের সাথে থাকে। আত্মিক সুখ কারোর সেবা করে, আত্মিক সুখ কাউকে সাহায্য করে, আত্মিক সুখ প্রেম বোধে, যা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না। সেখানে বাহ্যিক সুখ, যতক্ষণ আপনি সম্পন্ন কিছু মানুষ এবং সুবিধার সাথে আছে, এই বাহ্যিক সুখ আপনার সাথে থাকবে। সম্পন্নতা চলে গেলে, মানুষজন চলে গেলে, সুখ সুবিধা চলে গেলে বাহ্যিক সুখও চলে যায়। তাহলে এই আত্মিক সুখ খুঁজে নিন এবং সেই সুখের সাথেই বলুন রাধা রাধা। আপনি কখনো কোনো সাধারণ পাখি দেখেছেন? যেমন বাবুই। সে কি করে? সে কোনো গাছের ডালে নিজের বাসা বানায়। এবার সেইখানে বাসা বানানো সহজ ব্যাপার, কারণ সামগ্রী আশেপাশেই পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো আক্রমণ। কোনো সাপ বা অন্য কোনো পশু ওর বাসাতে ওর সন্তানদের উপর না আক্রমণ করে বসে, এই ভয় তার সব সময় থাকে। আর এটা সব থেকে কঠিন ব্যাপার এদের জন্য, নিজের বাসায় নিজের সন্তানদের সুরক্ষা। আর বাজ পাখি, যদি আমরা বাজের কথা বলি তাহলে তারা কি করে? বাজ পাখি কোনো উঁচু পাহাড়ের শিখরে কোনো পাথরের খাঁজে নিজের বাসা তৈরি করে। এবার ওখানে বাসা বানানো একেবারেই সহজ ব্যাপার নয়, কারণ সামগ্রী আশেপাশে পাওয়া যায় না, দূর থেকে নিয়ে আসতে হয়। কিন্তু সেইখানে আক্রমণের ভয়ও কখনোই থাকে না। এইভাবে উচিত রূপে ও নিজের বাসা রক্ষা করতে পারে, নিজের সন্তানদের রক্ষা করতে পারে। এর সারমর্ম হলো এটাই, যদি সমস্যা বড় হয় তাহলে সমাধানও উচ্চমানের হওয়া উচিত। একটা বাজ পাখির মতো ভাবা আরম্ভ করে দিন। জীবনে যে কোনো সমস্যা ছোট মনে হবে। রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয়, আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয়, একজোট হয়ে, সঙ্গবদ্ধ হয়ে। এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি? আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের সাথে কাজ করেন। আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন। আমি আগেও বলেছিলাম, সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে, তাই না? তাই যেখানে সমস্ত বিশ্ব আছে, সমস্ত সংসার আছে, সেইখানেই বিশ্বাস রয়েছে। তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমরা যে মানুষকে চাই, যাকে আমরা ভালোবাসি, তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই। এমন এক উপহার যা ওনার ভালো লাগবে, যা শ্রেষ্ঠ হবে, অতি প্রিয় হবে, বহুমূল্য হবে, বা বলতে পারেন মূল্যবান হবে। তাই আমরা কি করি? আমরা বাজারে যাই, তার জন্য স্বর্ণ, আভূষণ, হিরে, মুক্ত এইসব নিয়ে আসি। কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার? কখনোই না। সর্বশ্রেষ্ঠ উপহার হলো স্বাধীনতা, তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা। যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন তাহলে সে কোথাও না কোথাও বন্দী হয়ে যায়, তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায়। কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে, এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হলো অনুচিত, আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ। আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন,
তাহলে আপনি আমাকে বলুন, এর থেকে বড় উপহার আর কি হতে পারে? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত। আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয়, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না। এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য। কিন্তু যদি সত্যি কথা বলি, তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই, প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে। আর তার কারণ হলো এই প্রেম অনন্ত, এ হলো দৈব। প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র, না জীবন আছে আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে, তাহলে কখনো কোনো সমস্যাই হবে না। আর যদি হয়েও থাকে, তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে, আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে, আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন, এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন। আর এই প্রেমের দ্বারাই বলুন, রাধা রাধা। প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও। দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি, প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন, কিন্তু মানুষ, যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি, তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয়। কি বলেন? তাই তো? এবার এর কারণ কি? চিন্তা। এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে। আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না, তাও আমাদের জীবনে আছে। কেন? চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে? অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয়? ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায়? স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয়? হয় না। তাহলে এই সব কিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত। আপনিও আপনার কাঁধ থেকে চিন্তার এই বোঝা নামিয়ে ফেলুন। আর ইচ্ছে, এই সব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তা উৎপন্ন করে। তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন, প্রকৃতির প্রেমের উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, যিনি চিন্তা মুক্ত হবেন তিনি চিতা মুক্ত হবেন। সুখের নিদ্রা প্রাপ্ত করুন, আর নিদ্রায় যাবার আগে আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মহাদেব, সেই দেবতা যিনি মহান, যাকে দেবতাদের দেবতা বলা হয়, যিনি হলেন আমার আরাধ্য। কখনো আপনার মনে এই প্রশ্ন এসেছে যে শিবকেই কেন মহাদেব বলা হয়, অন্য কোনো দেবতাকে কেন বলা হয় না?
সেই কারণ মহাদেবের মধ্যে ওনার মধ্যে এমন এক বিশেষ গুণ রয়েছে যা অন্য কারণ নেই। তা হলো নিঃস্বার্থ হয়ে মানুষের সেবা করা। যদি প্রয়োজন পড়ে, যদি সৃষ্টির পথে বিনাশের কালো মেঘ ছেয়ে থাকে, তখন নিজের প্রাণের চিন্তা না করে হলাহল পান করার জন্য প্রস্তুত থাকেন মহাদেব। আর এই অদ্বিতীয় ত্যাগের জন্যই শিবকে মহাদেব বলে ডাকা হয়। এবার যদি কোনো মানুষও নিঃস্বার্থ ভাবনার দ্বারা নিজেকে অর্পণ করে দেয় এই জগতের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, তাহলে তিনিও মহাপুরুষ, মহামানব হতে পারেন। যদি কেউ অভুক্ত থাকেন তাহলে নিজের থালা থেকে অর্ধেক খাবার তাকে দিয়ে দিন। যদি কেউ অসুস্থ হন তাহলে তাকে সেবা করার, চিকিৎসা করার চেষ্টা করুন। এই জীবন শুধু নিজের জন্য নয়, অন্যদের প্রতি, সমস্ত সংসারের প্রতি উৎসর্গ করুন। যদি এইসব মানুষ শিখে যান তাহলে তিনি মহাদেবের পথে অগ্রসর হতে পারেন। যদি মানুষ নিঃস্বার্থ ভাবনার দ্বারা এই সংসারের সেবা করতে শিখে যান তাহলে তিনি নিশ্চিত রূপে মহামানব অবশ্যই হতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। স্বর্ণ, হিরে, মুক্ত, মানিক, এই সব কিছুকে আগে পাথর বলা হতো। তাহলে এমন কি হলো যে এদের রত্ন বলা হয়? আর রত্ন তা বাস্তবে আসলে কি? এটা হলো সেই পাথর যাকে আগে আগুনের তাপ সহ্য করতে হয়েছে, পরখ করা হয়েছে, যাচাই করা হয়েছে, এদের কাটার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কখনোই নষ্ট হয়নি, বরং তারা আরো উদ্ভাসিত হয়েছে, আরো উজ্জ্বল হয়েছে, এই সংসারে আরো প্রকাশ ছড়িয়ে দিয়েছে। সেই জন্য এরা হলো এত অমূল্য, সেই জন্য এরা হলো বহুমূল্য, সেই জন্য এদের রত্ন বলা হয়। এবার মানুষের কাছেও এই নির্বাচনের অধিকার রয়েছে যে আমরা শুধু পাথর হয়ে থাকব নাকি রত্ন হয়ে থাকব। কিভাবে? আমাদের জীবনেও অনেক সমস্যা রয়েছে, বাধা আছে, বিপত্তি আছে। আমরা সেই বাধার তাপে উত্তপ্ত হই, এই সমস্যা আমাদের কাটার চেষ্টা করে। অনেক মানুষ বিভিন্ন পরিস্থিতি আমাদের ভাঙার চেষ্টা করে, কিন্তু আমাদের নষ্ট হলে চলবে না। যেভাবে এই রত্ন সমস্যার সম্মুখীন হয়ে পাথর থেকে রত্ন হয়েছে, সেইভাবেই আমাদেরও আমাদের সমস্যার সম্মুখীন হয়ে রত্ন হয়ে উঠতে হবে, এই সংসারে প্রকাশের স্রোত হয়ে উঠতে হবে। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সব থেকে বড় শক্তি আসলে কি? কেউ বলবেন শারীরিক শক্তি, কেউ বলবেন অস্ত্রের শক্তি, কেউ বলবেন জ্ঞানের শক্তি। ঠিক আছে, কিন্তু যদি আমি বলি সংসারের সব থেকে বড় শক্তি হলো শক্তি কোনো এক তথ্যের, আগে হ্যাঁ, তথ্য। এই তথ্য নিজেই কিন্তু খুব শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী অস্ত্র হলো এই তথ্য। আর সত্যি বলতে অনুচিত তথ্যের থেকে অনেক বেশি ঘাতক হলো অসম্পূর্ণ তথ্য। যেরকম আজ শাম্ব রুক্মির সাথে করেছে, ওকে অসম্পূর্ণ তথ্য দিয়েছে, তার ফলে বিনাশ হলো। যদি এইভাবেই আপনার কাছেও কোনো অসম্পূর্ণ তথ্য আসে, আর যদি আপনি তা পরখ না করে দেখেন, যাচাই না করে দেখেন, আর নিজের কর্ম করেন, তাহলে উত্থানের বদলে আপনি পতনের সম্মুখীন হবেন, বিকাশের বদলে আপনার বিনাশ হয়ে যাবে। মনে রাখবেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সঠিক তথ্য পাওয়া সঠিক তথ্য দেওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এই কথা আপনি বুঝেছেন। জীবনে যখনই কোনো তথ্য আপনি পাবেন, সেই বিষয়ে ভেবে দেখুন, পরখ করে দেখুন, যাচাই করুন, তারপর নিজের কর্ম করুন। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধর্ম এবং প্রেম, এই দুই হলো একই মুদ্রার দুই পিঠ। যদি এদের মধ্যে কোনোটা নষ্ট হয়ে যায় তাহলে দ্বিতীয়টাও থাকে না। কখনো ভেবেছেন এমন কেন হয়? তার জন্য আগে আপনাকে বুঝতে হবে যে ধর্ম আসলে কি। ধর্ম সেটাই যা এই সংসারের প্রত্যেক মানুষকে একে অপরের সাথে সুখ এবং শান্তিতে থাকতে প্রেরণা যোগায়। এই প্রেরণার আধার হলো প্রেম। প্রেম সেটাই
যা আপনার মধ্যে অন্য কারোর প্রতি করুণাবোধ জাগিয়ে তোলে, সম্মান জাগিয়ে তোলে। এবার যদি প্রেম চলে যায় তাহলে সবার আগে বিনাশ হবে সম্মান আর করুণাবোধের। এবার যেখানে না প্রেম রয়েছে, না সম্মান রয়েছে, না করুণা রয়েছে, সেখানে ধর্ম কিভাবে বাস করবে? অশুভ ইচ্ছে জাগ্রত হয়ে ওঠে, ক্রোধ জাগ্রত হয়ে ওঠে, অহংকার জাগ্রত হয়ে ওঠে, আর তারপর আরম্ভ হয় অধর্মের। তাই যা যা ভাবনা আপনার অন্তরে প্রবেশ করছে করতে দিন, কিন্তু যাই হোক না কেন এই প্রেমকে নিজের থেকে দূরে যেতে দেবেন না। এই প্রেমকে চিরকাল নিজের কাছে রাখুন, নিজের হৃদয়। আর এই প্রেম ভাব নিয়ে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয়। প্রথম স্তম্ভ শিক্ষা। এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা, যার দ্বারা আমরা ধন উপার্জন করি। তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর, আমাদের ইষ্ট। এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব না। কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না। তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে। এমনটা ঠিক কেন হয়? কারণ সে জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করে নেয়, জীবনে প্রয়োগও করে, কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায়। যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা। এই শিক্ষার আধার হলো শুভ চেতনা। যদি অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা। পরিশ্রম করে উপার্জন করতে হবে, এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি। কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে। এই ব্যবহার যদি শুভ হয় তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে। এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান। যদি ওনার স্মরণে আপনি যেতে চান তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন, তাদের যত্ন করুন, তাদেরকে ভালোবাসুন, কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সব থেকে বড় ইষ্ট। তাহলে তিন স্তম্ভের সাথে সাথে তাদের আধারকেও নিজের জীবনে প্রাধান্য দিন। কোনো সমস্যা আসবে না, জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্ট আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায়।
ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আপনি কখনো কোনো সাধারণ পাখি দেখেছেন? যেমন বাবুই। সে কি করে? সে কোনো গাছের ডালে নিজের বাসা বানায়। এবার সেইখানে বাসা বানানো সহজ ব্যাপার, কারণ সামগ্রী আশেপাশেই পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো আক্রমণ। কোনো সাপ বা অন্য কোনো পশু ওর বাসাতে ওর সন্তানদের ওপর না আক্রমণ করে বসে, এই ভয়ে তার সব সময় থাকে। আর এটা সব থেকে কঠিন ব্যাপার এদের জন্য, নিজের বাসায় নিজের সন্তানদের সুরক্ষা। আর বাজ পাখি, যদি আমরা বাজের কথা বলি তাহলে তারা কি করে? বাজ পাখি কোনো উঁচু পাহাড়ের শিখরে, কোনো পাথরের খাঁজে নিজের বাসা তৈরি করে। এবার ওখানে বাসা বানানো একেবারেই সহজ ব্যাপার নয়, কারণ সামগ্রী আশেপাশে পাওয়া যায় না, দূর থেকে নিয়ে আসতে হয়। কিন্তু সেইখানে আক্রমণের ভয়ও কখনোই থাকে না। এইভাবে উচিত রূপে ও নিজের বাসা রক্ষা করতে পারে, নিজের সন্তানদের রক্ষা করতে পারে। এর সারমর্ম হলো এটাই, যদি সমস্যা বড় হয় তাহলে সমাধানও উচ্চমানের হওয়া উচিত। একটা বাজ পাখির মতো ভাবা আরম্ভ করে দিন। জীবনে যে কোনো সমস্যা ছোট মনে হবে। রাধা রাধা। ভাগ করে নেওয়া বা বন্টন করা প্রত্যেক মানুষের জীবনে অবশ্যই হয়ে থাকে, আর অনেক সময় এটা জীবনে অতি আবশ্যক হয়ে পড়ে। কিন্তু ভাগ করার মনোকামনা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে কোন ঘটনার আধারে এই বাটোয়ারা হলো। অনেক সময় এই বাটোয়ারা হলো শান্তির প্রতীক, আবার অনেক সময় এই বাটোয়ারা বিপ্লব ঘটাতে পারে, এমন এক বিপ্লব যা মহাযুদ্ধ ঘটিয়ে দিতে পারে। দেখুন, বাটোয়ারা সম্পত্তির হোক বা হোক ভিক্ষা, শিক্ষা কিন্তু একটাই। জীবনে অনেক সময় বাটোয়ারা দরকার হতে পারে, কিন্তু যতদূর সম্ভব তা এড়িয়ে চলুন, একসাথে মিলে এগিয়ে চলুন। কারণ দেখুন, এই যে বাটোয়ারা ভাগ করে দেয়, আর সেখানেই একতা আপনাকে অগ্রসর করে। তাহলে আপনিও এটাই করুন, একসাথে মিলে সামনে এগোন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয়, আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয়, একজোট হয়ে, সঙ্গবদ্ধ হয়ে। এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি? আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের সাথে কাজ করেন। আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন। আমি আগেও বলেছিলাম, সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে, তাই না? তাই যেখানে সমস্ত বিশ্ব আছে, সমস্ত সংসার আছে, সেইখানেই বিশ্বাস রয়েছে। তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন একজন ভক্ত এবং তার ভগবান এক আকার ধারণ করেন, যখন একজন ভক্ত নিজের ভগবানের প্রতি, নিজের জীবনের লক্ষ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যান, তখন জন্মগ্রহণ করে ভক্তি। আর তখন সংসারের সমস্ত আশা তিনি ত্যাগ করতে পারেন। সমস্ত আশা শেষ হতে পারে, কিন্তু মানুষের সঙ্গ ভক্তি কখনো ত্যাগ করে না। যখন ভক্ত ও ভগবান এক আকার ধারণ করেন, এক হয়ে যান, তখন রথী এবং সারথীর মধ্যে কোনো পার্থক্য থাকে না।
তারাও এক হয়ে যান। একটাই ব্যক্তিত্ব, একটাই অস্তিত্ব। আর সেই জন্যই কখনো কখনো রথীর আদেশ ছাড়াই সারথি রথ চালিয়ে দেন, আবার কখনো সারথির পরামর্শ ছাড়াই রথী আক্রমণ করে ফেলেন। এ তো শুধুমাত্র আরো একটা গুণ সেই সারথির মধ্যে, যিনি ধর্ম স্থাপনার মহান কাজে আমার সারথি হতে চলেছেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা যে মানুষকে চাই, যাকে আমরা ভালোবাসি, তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই। এমন এক উপহার যা ওনার ভালো লাগবে, যা শ্রেষ্ঠ হবে, অতি প্রিয় হবে, বহুমূল্য হবে, বা বলতে পারেন মূল্যবান হবে। তাই আমরা কি করি? আমরা বাজারে যাই, তার জন্য স্বর্ণ, আভূষণ, হিরে, মুক্তো এইসব নিয়ে আসি। কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার? কখনোই না। সর্বশ্রেষ্ঠ উপহার হলো স্বাধীনতা, তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা। যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন, তাহলে সে কোথাও না কোথাও বন্দী হয়ে যায়, তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায়। কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন, তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে, এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হলো অনুচিত। আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ। আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন, তাহলে আপনি আমাকে বলুন, এর থেকে বড় উপহার আর কি হতে পারে? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।